ভেবেছিলাম কাঠমিস্ত্রিকে দিয়ে ডাইনিং টেবিলটা কালার করাবো, কিন্তু সেটা তো আর হলো না। এখন টেবিল ম্যাট বিছিয়ে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম যে গ্লাস এবং প্লেট গামলাগুলো, সেগুলো আজকে বের করেছি। সবাই মিলে একবেলা ইফতার করব একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বাড়ির সব কাজ কাম শেষ করে ঢাকাতে আসার সময় হয়ে গিয়েছে আমার। বাড়িতে কাঠের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো কালার করা খুবই প্রয়োজন ছিল। রমজান মাসে কাঠমিস্ত্রিদের অনেক বেশি চাপ থাকার কারণে আমি কোনো কাঠমিস্ত্রি পাইনি যে আমি এই জিনিসগুলো ঠিক করিয়ে নিব। ডাইনিং টেবিলটাও কালার করতে পারিনি, যার কারণে আজকে টেবিল ম্যাট গুলো বিছিয়ে নিচ্ছি টেবিলের উপর। কারণ আমি প্রত্যেকদিন চেষ্টা করি একটু একটু করে প্রত্যেকটা রুম একদম ফ্রেশ করে গুছিয়ে তোলার জন্য। আজকে সারাদিন আমি ডাইনিং এরিয়া এবং বারান্দার সম্পূর্ণ কাজগুলো গুছিয়ে নিয়েছি। কারণে ভাবলাম যে আজকে আমি এই ডাইনিং টেবিলটার উপরে টেবিল ম্যাট পেরে সুন্দরভাবে সেট করে দেই। তা থেকে আমি কিছু নতুন গ্লাস নিয়ে গিয়েছিলাম বাড়িতে যদিও ছিল, তারপর নতুন কিছু কালেকশনে রেখেছি। এখানে ট্রান্সপারেন্ট এই কাচের বড় গ্লাসগুলো নিয়েছি। বাড়ির কাজগুলো সব একদমই গোছানো হয়ে গিয়েছে, তো আমি ভেবেছিলাম আমি ঢাকায় আসার আগে সবাই একসাথে একদিন ইফতার করবো। আজকে সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছি এবং আজকে আমি নিজের হাতে সবকিছু গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু ইফতারের আয়োজন করেছি, যার কারণে আমি হাতে তেমন একটা কাজ রাখিনি। কুকারিজের কোনো কিছুই আমি এতদিন বের করিনি। আজকে ইফতারি দাওয়াত দিয়েছি, যার কারণে এই কুকারিজের জিনিসগুলো আমি এক এক করে বের করে নিয়েছি। আমি এখানে রেগুলার ব্যবহার করার জন্য মেলামাইনের কিছু সেট নিয়েছি, যেমন গামলা, বাটি এবং প্লেট। একটা জিনিসই আজকে আমি ইফতারির জন্য ব্যবহার করব। গ্রামের বাড়িতে যেহেতু হাতের নাগালে তেমন কিছু একটা পাওয়া যায় না, আমিও যেহেতু গ্রামে থাকি না, যার কারণে আমি কোনো কিছুই তেমন চিনি না। এখানে আমরা ঢাকা থেকে প্রত্যেকটা জিনিস কিনে ট্রাকে করে পাঠিয়ে দিয়েছিলাম আগে থেকেই। আমাদের বাড়ির প্রত্যেকটা ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করছেন এবং অনেক বেশি কমেন্টস করছেন। সবার থেকে একটা প্রশ্ন আমি বেশি পাই, আপু ঘরে রং না করে আপনারা ফার্নিচার উঠিয়েছেন, রং করলে বেশি ভালো হতো। আমাদের এই বাড়িটা 20 বছর আগে তৈরি করা, আর এখন এসে আমরা এটা নতুন করে সংস্কার করছি। এর বাড়িতে আগের যে প্লাস্টার ছিল সেটা তুলে ফেলে আমরা নতুন করে প্লাস্টার করিয়েছি। কারণ এই মুহূর্তে আমরা প্লাস্টারের উপরে রং করতে পারছি না। ভেবেছি 6 মাস পরে আমরা এটার উপরে কালার করাবো। আপাতত এভাবে ফার্নিচার দিয়েই থাকবে। রমজান ঈদের পরে আমাদের পরিবারের সকলেই আমরা একসাথে এই বাড়িতে এসে থাকবো এবং সময় কাটাবো। এজন্যই আমরা এতগুলো ফার্নিচার এখন অ্যাড করেছি, না হলে হয়তোবা এখন ফার্নিচার আমরা অ্যাড করতাম না, বাড়িও গোছাতাম না। ইফতারের সকল প্রিপারেশন আমার নেওয়া হয়ে গিয়েছে। বাড়িতে আমরা সকল ধরনের ফল কেটেছি। যত ধরনের ভাজা পোড়া আছে এগুলো আমার একটা ভাইয়ের দোকান থেকে আমরা অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছি। বাড়িটা সম্পূর্ণ গোছানোর পরে কেমন লাগছে এটা আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ফুল শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা কোন এরিয়া থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।